জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে বিলুপ্ত করে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করে অধ্যাদেশ জারির পর থেকেই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা কর্মসূচি পালন করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। এবার রাজস্ব বোর্ড সংস্কারে গঠন করা কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন তারা। প্রতিবাদে আবারও কলম বিরতি। কাগজ কলম ফেলে মঙ্গলবার সকাল থেকে এনবিআর প্রাঙ্গণে অবস্থানের পর সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায় তাদের উপর দমন পীড়ন করছে সরকার। সংস্কারের উদ্দেশ্যে যে কমিটি গঠিত হয়েছে তা বাতিল করতে হবে। ঈদের পর আশা করেছিলাম আমাদেরকে নিয়ে এনবিআর কে একটা কমপ্লিট টিম ওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা তো করা হয়নি। আমাদের উপর নেমে এসেছে দমন নিপীড়নের খড়গ। আমাদের মেধাবী অফিসার যারা রাজস্ব যোদ্ধা তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে। এ সময় তারা বলেন সংস্কারে বড় বাধা এনবিআর চেয়ারম্যান। তাকে আওয়ামী লীগের দোষর দাবি করে ২৭ তারিখের মধ্যে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়। এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী ২৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ না করা হলে আগামী ২৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখ থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সংবাদ সম্মেলনে জানানো হয় বুধ এবং বৃহস্পতিবার ঢাকা ও ঢাকার বাইরে সকল শুল্ক, কর ও ভ্যাট অফিসে ১২টা থেকে ৫টা পর্যন্ত কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে আওতামুক্ত থাকবে আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি কার্যক্রম। আগামী ২৫ ও ২৬ জুন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।